নমস্কার বন্ধু, স্পোর্ট পেলসি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। ইস্টবেঙ্গল ক্লাবের সামনে প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম 6টা দলের মধ্যে জায়গা করে নেবার একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। দাক্ষিণাত্য বিজয় করলে ইস্টবেঙ্গল দক্ষিণ ভারতের দলকে পদানত করে প্রথমে কেরালা ব্লাস্টার এবং তারপরে বেঙ্গালুরু এফসি কে পদানত করে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায় যে আগামী বুধবার যদি পাঞ্জাব এফসি কে হারিয়ে 27 পয়েন্টের ম্যাজিক ফিগারে ইস্টবেঙ্গল ক্লাব পৌঁছাতে পারে, তাহলে প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম 6টা দল বা নকআউটের স্তরে ইস্টবেঙ্গল ক্লাব পৌঁছে যাবে। এই কথাটা বলা মাত্র অনেকেই এখন বলতে শুরু করে দেবেন যে তাহলে কি ওই চেন্নাই বা নর্থ ইস্ট ইউনাইটেডের কোনো সম্ভাবনা নেই? নিঃসন্দেহে আছে বন্ধু, তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্টের সাথেই চেন্নাইয়ের একটা খেলা আছে। ভেবে দেখুন বন্ধু, এই খেলায় তো কোনো একটা ফলাফল হবে, হয় চেন্নাই জিতবে বা নর্থ ইস্ট জিতবে বা খেলাটা ড্র হবে। আমরা ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আশা করব যে খেলাটা ড্র হয়ে যাক, দুটো দল এক এক করে পয়েন্ট পাক, অথবা যদি জেতেই কোনো দল তাহলে যেন নর্থ ইস্ট জেতে। তার কারণ নর্থ ইস্ট জিতলে পরে নর্থ ইস্টের পয়েন্ট দাঁড়াবে 25 পয়েন্ট, অর্থাৎ শেষ ম্যাচে তাদেরকে জিততেই হবে, ড্র করলে চলবে না। এবং গোল পার্থক্যে ইস্টবেঙ্গল ক্লাব এই নর্থ ইস্ট থেকে চেন্নাই এফসির থেকে বেশ খানিকটা কিন্তু এগিয়ে রয়েছে। এবং যদি চেন্নাই জেতে তারা 27 পয়েন্টে পৌঁছাবে বটে, শেষ ম্যাচ এফসি গোয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে, সেই ম্যাচে পদস্খলন হওয়াটাই খুব স্বাভাবিক। তাহলে বলতেই পারি যে এখনো পর্যন্ত যে পরিস্থিতি, ইস্টবেঙ্গল ক্লাবের সুপার সিক্সে যাবার সম্ভাবনাটা উজ্জ্বল, কিন্তু সবকিছু নির্ভর করছে শেষ ম্যাচে তারা পাঞ্জাব এফসিকে হারাতে পারে কি পারে না। পাঞ্জাব এফসি সুপার সিক্সের লড়াইতে ছিল, কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে হেরে যাওয়ার পরে তাদের আর সেই সম্ভাবনা বাস্তবিক নেই বন্ধু। আমি বাস্তব কথাটা এ কারণেই বলছি, কাগজে কলমে অঙ্কের বিচারে অনেকে প্রমাণ করে দেখাতে পারেন যে এখনো সুযোগ সম্ভাবনা আছে। তাই মোটিভেশন বা মানসিক শক্তির যে লড়াইটা, সে লড়াইটা পাঞ্জাব এফসির থেকে বরং নিরপেক্ষ মাঠে এই ইস্টবেঙ্গল দল যারা টানা দুটো ম্যাচে জিতেছে, শুনলে অবাক হবেন বন্ধু, ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথমবার ইস্টবেঙ্গল টানা দুটো ম্যাচ জিতল। একই সঙ্গে পরের ম্যাচটা জিতে ইস্টবেঙ্গল ক্লাব হ্যাটট্রিক করলে সেটাও কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে অন্তত ইস্টবেঙ্গল ক্লাবের জন্য প্রথমবার হবে। সব থেকে বড় কথা শুনলে আরো অবাক হবেন যে ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচে এসে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এখনো সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা আছে। এবং তার থেকেও বড় যে তথ্যটা আপনাদেরকে আমি দেব, 24 পয়েন্ট ইস্টবেঙ্গল ক্লাব অর্জন করেছে চতুর্থ ইন্ডিয়ান সুপার লিগের এডিশনে এসে। এটাই ইস্টবেঙ্গল ক্লাবের সব থেকে বড় সাফল্য। ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য 24 পয়েন্ট পাওয়ারটা বলতে খারাপ লাগছে, কিন্তু তার থেকে অনেক বড় বড় কথা আজ যদি বলি যে ইস্টবেঙ্গল ক্লাব আগামী পাঞ্জাব এফসি ম্যাচে কোন দল নামাবে সেটা রীতিমতো ঘোষণা হয়ে গেছে। সরকারিভাবে সবকিছু ঘোষণা হয় না বন্ধু, কিছু আনঅফিসিয়ালি ব্যাপারও থেকে থাকে। আপনারা জানেন যে দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার, মাঝমাঠের স্তম্ভ বঙ্গ সন্তান সৌভিক চক্রবর্তী এবং ধারাবাহিকভাবে সে ডুরান থেকে শুরু করে সর্বশেষ ম্যাচ অবধি যিনি দুর্ভেদ্য দুর্গ প্রহরীর দায়িত্ব পালন করেছেন, সেই প্রভসুকান্ত সিং গিলকে কিন্তু আমরা পাবো না। প্রভসুকান্ত গিলের পরিবর্তে প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাবের গোলপোস্টের নিচে আমরা সেই গোলরক্ষককে দেখতে পারবো যিনি গত মরশুমে ছিলেন অটোমেটিক চয়েস প্রথম, কিন্তু আজকে মরশুমের শেষ ম্যাচে এসে তার ভাগ্যে শিখেছিল। তিনি হচ্ছেন কমলজিৎ সিং। দলের সঙ্গে আছেন, অনুশীলন ধারাবাহিকে করেছেন। আমরা আশা করব যে কমলজিৎ তার মতন করে এই পড়ে পাওয়া 14 আনা সুযোগটাকে অতি অবশ্যই কাজে লাগাবেন। এবং একই সঙ্গে কথাটাও বলতে হয় যে সৌভিক চক্রবর্তীর অভাব তো পূরণ করার নয়, তবুও সৌভিক চক্রবর্তীকে ছাড়া ইস্টবেঙ্গল ক্লাব খেলেছে, খুব একটা সুবিধা করতে পারেনি। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে হরমনজিৎ সিং খাপড়ার মতো ফুটবলার দলে ফিরে এসেছেন। যদিও তার দোষে কালকে বেঙ্গালুরু পেনাল্টি পেয়েছে, সেটা খেলারই অঙ্গ, এটুকু মনে করে নিয়ে
কোচ কার্লোস কুবারদার যে পরিকল্পনা নিয়েছেন, কোচ কার্লোস কুবারদার থেকেও বেশি আমি যে কোচকে গুরুত্ব দেব তিনি হচ্ছেন আমাদের ভারতীয় কোচ বিনোদ জর্জ। খেয়াল করলে দেখবেন বন্ধু, টুকটাক ওসবে ভাগ্যতে বিশ্বাসী নহে, বাস্তবিক কথা বলি, এই বিনোদ জর্জ এতদিন ধরে ওই কোচ কার্লোস কুবারদার সংসারে ব্রাত্য ছিলেন। আমি তার সমালোচনা এমনি এমনি করি না। কোচ কার্লোস কুবারদার আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবে থাকুন। ইস্ট বেঙ্গল ক্লাবের এই সাফল্যের পেছনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোকে স্বীকার করেও একটা কথা বলতে বাধ্য হই, যে আপনাকে ভালোবাসে সে আপনার সমালোচনা করবে, যে বা যারা আপনাকে ভালোবাসে না তারা আপনাকে তোল্লাই দেবে। আমি ইস্ট বেঙ্গল ক্লাবকে ভালোবাসি, তাই আমি কোচ কার্লোস কুবারদার কিছু সমালোচনা অতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। যে কোচ কার্লোস কুবারদার মাঝে মাঝে তার ব্যক্তিগত স্বদেশপ্রীতিকে এতটাই প্রাধান্য দেন যে সেখানে অনেক বিষয়গুলো গুরুত্বহীন হয়ে পড়ে। এই বিনোদ জর্জকে বন্ধু কোনোদিন কোচ কার্লোস কুবারদার এক ফ্রেমে দেখেছেন? তার মতামত নিয়েছে কোনোদিন? আমরা দেখিনি। তিনি কোন একজন সহকারী বিদেশি কোচ সুদর্শন তরুণ তুর্কিকে নিয়ে এসেছেন, তার অনুযায়ী তিনি চলেন বলতে তার সাথেই দেখি আলাপ আলোচনা করেন, তিনি কানে কানে কি গুঁজে দেন। বন্ধু, এভাবে চলে না। প্রত্যেকটা ইন্ডিয়ান সুপার লিগ যেখানে ভারতীয় কোচকে সম্মান জানাচ্ছেন, গুরুত্ব জানাচ্ছেন, সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবই বা ব্যতিক্রম থাকবে কেন? প্রথম 6টা দলের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাবের এই যে আসার সম্ভাবনাটা, এমন একটা সময়ের মধ্যে যেখানে স্পোর্টিং আই লিগ জিতে আগামী মরশুমে নিজের যোগ্যতাতে ইন্ডিয়ান সুপার লিগ খেলবে, ঠিক সেরকম একটা বাংলার ফুটবলের অগ্রগতির আবহের মধ্যে দাঁড়িয়ে আমরা অতি অবশ্যই একটা দাবি কিন্তু কোচ কার্লোস কুবারদার সুরে সুর মিলিয়ে করব, যে শেষ ম্যাচ যেন একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ইউনাইটেড, চেন্নাই এফসি এবং ইস্ট বেঙ্গলের খেলা যেন একই দিনে দেওয়া হয়। ইতিমধ্যে আমাদের কোচ কার্লোস কুবারদার যথার্থভাবে এই দাবিটা তুলেছেন, তাকে সমর্থন জানাই। ধন্যবাদ।